এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো ফুটি। বাচ্চা থেকে বড় সবাই ম্যাঙ্গো ফুটি খেয়ে থাকেন। আমরা প্রায়শই সবাই দোকান থেকে ম্যাঙ্গো ফুটি কিনে থাকি, কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশ আর কিভাবে বানানো হচ্ছে সেটা আমরা আর খেয়াল করি না। বাড়িতে চাইলে আমরা দুটো উপকরণ দিয়ে সহজে ম্যাঙ্গো ফুটি রেসিপিটি আমরা বানাতে পারি, আর স্বাদ হবে দোকানের ম্যাঙ্গো ফুটির মতো, খুবই অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করেছি আমি ম্যাঙ্গো ফুটি রেসিপিটি। ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ পাকা আম আর 1 কাপ কাঁচা আম। এবার আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 কাপ পাকা আম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ কাঁচা আম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 লিটার জল। যদি আপনারা এখানে 4 কাপ পাকা আম নেন আর 2 কাপ কাঁচা আম নেন, তাহলে এখানে আপনারা জল ব্যবহার করবেন 1:4 অনুপাতে। যেহেতু এখানে আমি 2 কাপ পাকা আম নিয়েছি আর 1 কাপ নিয়েছি কাঁচা আম, তাই এখানে আমি 1 লিটার জল ব্যবহার করছি। এবার একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আম মোটামুটিভাবে সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। আপনাদের যদি আমের টকের পরিমাণটা বেশি থাকে তাহলে 250 গ্রামের থেকে একটু বাড়িয়েও দিতে পারেন, কিন্তু 2 কাপ পাকা আম আর 1 কাপ কাঁচা আমের জন্য 250 গ্রাম চিনি পারফেক্ট। ভালো করে আবারও সেদ্ধ করে নিব। মিনিট 2 সময় ধরে আমটাকে ভালোভাবে ফুটিয়ে নিব, যাতে করে আমের মধ্যে মিষ্টি ভাবটা চলে আসে। আমগুলো ভালোভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমটা নামিয়ে নিব। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আমগুলোকে এভাবে ঢেলে নিব। আমগুলো যেহেতু খুবই গরম, তাই খুব সাবধানে ঢালতে হবে। আর আমের গরম জলটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। সবগুলো আমের টুকরো আমার ছাঁকনির মধ্যে নেওয়া হয়ে গেছে, আর ছাঁকনিটা আমি এভাবে রেখে দিব 15 মিনিটের জন্য, যাতে করে আমটা ঠান্ডা হয়ে আসে। 15 মিনিট এভাবে রাখার পর আমের টুকরোগুলো ঠান্ডা হয়ে এসেছে। এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে আমি ঠান্ডা করে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দিব। সবগুলো আমের টুকরো আমার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। আমের পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আমের পেস্টগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব আবারও।
আমের পেস্টটা ভালোভাবে ছেঁকে নিতে হবে যাতে করে আমের ফাইবার থাকে, ফাইবারটা যাতে আমের ছাঁকনি থেকে বেরিয়ে না আসে। কিছুক্ষণ সময় ধরে আমটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। বেশ কিছু আমের মধ্যে আঁশের পরিমাণটা বেশি থাকে, তাই ছেঁকে নেওয়াটাই ভালো। আমটা আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি সিদ্ধ করা আমের মধ্যে আমের পেস্টটা দিয়ে দিব। ভালো করে সিদ্ধ করা আমের জলের সাথে আর পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমের পালটা যেহেতু খুবই ঘন হয়েছে, তাই এখানে আমি 250 গ্রাম জল অ্যাড করছি। আর এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি। তৈরি হয়ে গেল আমাদের আমের ফ্রুটি। এবার আমি 3টা গ্লাসের মধ্যে সার্ভ করে নিব। এবার আমি একটা খালি বোতলের মধ্যে বাকি আমের পালগুলো নিয়ে রেখেছি। আপনারা চাইলে এরকম খালি বোতলের মধ্যে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখার জন্য আমের পালগুলো নিয়ে রাখতে পারেন। খুবই কম উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া হয়ে গেল আমের ফ্রুটি। বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া চেয়ে এভাবে বাড়িতে একবার বানিয়ে নিলে খুবই ভালো লাগবে আপনাদের। আর আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ড হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে নিত্য নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।